পেশার তাগিদে খবর করতে গিয়ে রাষ্ট্রের কোপে পড়া সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি সোচ্চার হচ্ছে ক্রমেই। চড়ছে প্রতিবাদ। জুলাই আন্দোলনের পর সাংবাদিকদের বিরুদ্ধে নির্বিচারে মামলা, দেশত্যাগে বাধ্য করা, সাংবাদিক হত্যার জেরে মেরুদণ্ড গুড়িয়েছে স্বাধীন সাংবাদিকতার। আটকে থাকা সাংবাদিকরা মুক্তি পাবেন কবে, উঠছে প্রশ্ন। ফারজানা রোপা, মুজাম্মেল হক বাবু, আনিস আলমগীর, বিশিষ্ট সাংবাদিক তথা প্রাবন্ধিক শাহরিয়ার কবির, শ্যামল দত্তদের অপরাধ তারা রাষ্ট্রের চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলেন। পেশার তাগিদে সাংবাদিকতা করতে গিয়ে রাষ্ট্রের রোষানলে পড়া সাংবাদিকদের দ্রুত মুক্তির দাবিতে বিশ্বের বিভিন্ন দেশের 63 জন আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এক বিবৃতি দেন। গত 22 ফেব্রুয়ারি প্রকাশ্যে আসে তার কথা। বিশিষ্টদের উদ্বেগ, সন্ত্রাস বিরোধী আইন ও মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর ধারায় মামলা দিয়ে বৈধ সাংবাদিকতা ও রাজনৈতিক মতামতকে অপরাধ হিসেবে উপস্থাপনের প্রবণতা দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত 130 জনের বেশি সাংবাদিক বিভিন্ন মামলায় ফেঁসে আছেন, জেলবন্দি অন্তত 27 জন। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে উদ্বেগজনক বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টরা। তাদের অভিযোগ, বন্দী সাংবাদিকদের বারবার জামিন নাকচ, আইনজীবীর সঙ্গে পর্যাপ্ত যোগাযোগে বাধা দেওয়া হচ্ছে, চিকিৎসা পরিষেবাও পাচ্ছেন না তারা। বিশিষ্টদের প্রশ্ন, সাংবাদিকদের কেন মুক্তি দেওয়া হচ্ছে না? কি অন্যায় করেছেন তারা? বিনা বিচারে কেন তারা মাসের পর মাস কারাবন্দী থাকবেন? যে অভিযোগগুলির ভিত্তিতে আটকে রাখা হয়েছে তার কোনো সারবত্তাই নেই। পুলিশ এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেনি। তাহলে বন্দি রাখার মানে কি? মব আতঙ্কে বিপন্ন সাংবাদিকদের নিরাপত্তা, বলি হয়েছেন 6 জন। পরিসংখ্যান বলছে সাংবাদিক নির্যাতনের শীর্ষে ঢাকা, সেখানে 92 জন, চট্টগ্রামে 53 জন, গাজীপুরে 20 জন, রংপুরে 21 জন, কুমিল্লায় 21 জন এবং বরিশালে 12 জন সাংবাদিক অত্যাচারের শিকার হয়েছেন। বাকি 162 জন অন্যান্য জেলায় কর্মরত। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে গলা তুলেছে একাধিক আন্তর্জাতিক ও মানবাধিকার সংগঠন। গত 18 মাসে সংবাদকর্মীদের নিরাপত্তায় ইউনুসের কাছে দাবি জানানো হলেও তিনি কানেই তোলেননি। সমালোচকদের প্রশ্ন, সংবাদপত্রের কার্যালয়ে তাণ্ডব চালানোর পরও কেন অভিযুক্তদের ছবি ও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি? কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে বলে? বাড়ছে আন্তর্জাতিক চাপ, বাড়ছে ক্ষোভ। তারেকের নতুন সরকার ক্ষমতায় এসে এখনও সাংবাদিকদের মুক্তি নিয়ে রা কাটেনি। কেন এত গড়িমসি? প্রশ্ন থাকছে। যদি সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে নাই পারেন, তাহলে কিসের গণতান্ত্রিক সরকার? আর কবেই বা মুক্তি পাবেন সাংবাদিকরা? কবে নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতে পারবেন তারা? তারেকের সরকার কি ভয়মুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে পারবে? নয়া চ্যালেঞ্জের মুখে উঠছে প্রশ্ন।